বদলের বাংলায় শ্যামাপ্রসাদ স্মরণ। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী। আজ মুরলীধর সেন লেনে মুখ্যমন্ত্রী তিনি যাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আজ রাজ্যে আসছেন অমিত শাহ। দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। আজ গোটা দেশেই পালন হচ্ছে আজকের এই দিনটি। তবে পালা বদলের বাংলায় রাজ্যে প্রথমবার এত বড় করে আয়োজন। বিজেপি অফিসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জ্ঞাপন। সকাল থেকেই বিজেপি নেতাদের ভিড়। আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন, প্রতিনিধি সুস্মিতা। মুরলীধর সেন লেন, সেখানে এই মুহূর্তের কি ছবি, আর কিছুক্ষণ পর সেখানে আসবেন অমিত শাহ, সব মিলিয়ে কিরকম প্রস্তুতির ছবি এবং এখন কি চলছে? দেখো, একটু সংশোধন করব। মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে অমিত শাহ আসছেন না। মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে আর কিছুক্ষণের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে আসবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় 10টা বেজে গিয়েছে, আর আধ ঘন্টা থেকে 45 মিনিটের অপেক্ষা। তার মধ্যেই শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তারা একে একে সকলেই আসবেন এই মুরলীধর সেন লেন, যেখান থেকে 1950-এ জনসংঘ প্রতিষ্ঠার পর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাড়ি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ এবং সাংগঠনিক কার্যকলাপ, তার সঙ্গে অবশ্যই দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে যে সমস্ত কাজকর্ম সেগুলি চালিয়েছিলেন। 1951 জনসংঘর কাজকর্ম যেমন এই মুরলীধর সেন লেন থেকে চলতো, তার পাশাপাশি 1980-তে বিজেপি প্রতিষ্ঠা হলে তখনও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আডবাণী প্রত্যেকেই এই মুরলীধর সেন লেনের বিজেপি দফতর থেকেই তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম চালাতেন। মুরলীধর সেন লেনের বাইরের ছবিটা একবার দেখাবো, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি রয়েছে এবং যে আবক্ষ মূর্তিতে আজ মাল্যদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্য রাজ্যের মন্ত্রীরাও এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন। পূর্ণিমা চক্রবর্তী তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। যদিও গোটা চত্বর এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি যেমন সেজে উঠেছে ঠিক তেমনই ফুলে মালায় যেমন সেজে উঠেছে, ঠিক তেমনই এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই মুরলীধর সেন লেনের দফতর, সেই দফতরও আজ সেজে উঠেছে। তার কারণ বিজেপির কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেমন আবেগের, বিজেপির কাছে এই মুরলীধর সেন লেনের দফতরও আবেগের। শুধুমাত্র এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর আজকের দিন নয়, ক্ষমতায় আসার আগেও আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি জন্মবার্ষিকীতে এই আবক্ষ মূর্তিতেই মাল্যদান করতে এসেছেন রাজ্যের একাধিক পদাধিকারীরা। এই মুহূর্তে পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো শুধু একটা নাম নয়, পশ্চিমবঙ্গের জন্মদাতাও, তারপরেও আপনাদের কাছে একটা আলাদা আবেগ। আজকের দিনটা কিভাবে পালন করবেন বা কতটা ভালো লাগছে? আজকে 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের কার্যালয়ের বাইরে শ্রদ্ধা যাপন করতে এসেছি। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তো বাঙালিদের পরিচয়ই আলাদা থাকতো। আজকে এখানকার রাজধানী হতো ঢাকা বা ইসলামাবাদ, কিন্তু তার থেকে বাঁচিয়ে বাঙালি সমাজ, বাঙালিদের পরিচয় ভারতীয় দিতে পারছে, তার পেছনে একমাত্র অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, আর তার সঙ্গে এই বাড়িটার গুরুত্ব রয়েছে অসম্ভব। 6 নম্বর মুরলীধর সেন লেন, বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের অনেকটা সময় কেটেছে এই বাড়িতেই। হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অসীম। শ্যামাপ্রসাদের জীবন নিয়ে এবার এই বাড়িতে তৈরি হবে মিউজিয়াম। 1950-এর দশকে ভারতীয় জনসংঘের সময় থেকেই এই বাড়ির একাংশ রাজনৈতিক নানান কাজে ব্যবহার করা হতো। শ্যামাপ্রসাদ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী সহ ভারতীয় রাজনীতির বহু নেতা এখানে এসেছেন। বিজেপির কাছে এই বাড়ি আজও আবেগের। আজ এখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন। কলকাতার এমন অনেক বাড়ি আছে যা ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। ঐতিহাসিক সেই বাড়িগুলি আগামী দিনে বিভিন্নভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই যে বাড়ি, অর্থাৎ মুরলীধর সেন লেনের, সেই বাড়িতে বসেই তার একাধিক কর্মসূচি পালন করেছেন। তাই বিজেপি কর্মী এবং নেতাদের মধ্যে এই বাড়িটিকে ঘিরে আজও আবেগ অটুট রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।
শ্যামাপ্রসাদ স্মরণে সুকান্ত মজুমদার মধ্যম গ্রামে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বক্তব্য রাখছেন। আপনাদের সেই ছবি দেখাবো। শ্যামাপ্রসাদ স্মরণে সুকান্ত মজুমদার। আরো ভালো হতো যদি ভারতবর্ষের শিক্ষার দায়িত্বটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিতে পারতেন সেই সময় জওয়াহরলাল নেহরু, কারণ তিনি ভারতবর্ষের কলকাতা ইউনিভার্সিটি সেই সময় শ্রেষ্ঠ ইউনিভার্সিটির তার সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন। সারা জীবনটা শিক্ষার জন্য তিনি উৎসর্গ করেছেন। কিন্তু সেই সময় তাদের কি কম্পালশন ছিল আমি জানি না। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব না দিয়ে তাকে শিল্প এবং অন্যান্য দেয়া হলো, সাপ্লাইয়ের দায়িত্ব দেয়া হলো এবং তিনি শিক্ষার দায়িত্ব পেলেন না। শিক্ষার দায়িত্ব দেয়া হলো মৌলানা আবুল কালাম আজাদকে, যিনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাকোয়েন্টেডই না। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনাই করেনি, মাদ্রাসাতে পড়াশোনা করেছেন বেশিরভাগ সময়, জন্ম মক্কাতে। তাকে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হতেন তাহলে আজকে ভারতবর্ষের শিক্ষার এই যে অপসংস্কৃতি ঢুকে গেছে সেটা হতো না। একদম ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যেরকম হওয়া দরকার সেই ধরনের শিক্ষা ব্যবস্থা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছে। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি, সেই বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোডের বাড়ি। আজ ঐতিহাসিক এই বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি সান্নিক। ভবানীপুরের এই বাড়ি যেখানে ইতিহাস জড়িয়ে রয়েছে, ঐতিহাসিক সেই বাড়ি, সেখানে আজকে অমিত শাহ যাবেন। এই মুহূর্তের ছবিটা কিরকম? বাংলার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এই বাড়ির সঙ্গে অবশ্যই জড়িয়ে রয়েছে, কেননা একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখার্জিও এই বাড়িতেই থাকতেন। তাই এই বাড়ির একটা বাংলার ইতিহাসের ক্ষেত্রে একটা অপরিসীম গুরুত্ব কিন্তু রয়েছে। কিন্তু আজকে এই বাড়িতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মোৎসব তা পালিত হবে এবং তাকে ঘিরেই এই মুহূর্তে সাজো সাজো রব। ভেতরে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে আধিকারিকরা তারা প্রস্তুতি সারছেন যে মূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বিকেলবেলা মাল্যদান করবেন, সেই মূর্তিকে প্রস্তুত রাখা হয়েছে। এবং পাশাপাশি আজকে বিকেলবেলা যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন সেই সময় বা তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীরও আসার সম্ভাবনা রয়েছে। তাই সব কিছুকে মাথায় রেখেই এই বাড়িকে একেবারে সাজিয়ে তোলা হচ্ছে। ১২৫তম জন্মজয়ন্তী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার যে বাড়ি, তার ছোটবেলা যে বাড়িতে কেটেছে শহর কলকাতা, দক্ষিণ কলকাতার যে বাড়িতে, সেই বাড়ির একটা আলাদা ঐতিহ্য অবশ্যই রয়েছে এবং সেই বাড়িতেই আজকে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অল্প কিছু সময়ের অপেক্ষা বাড়ি মোটামুটি সাজানো হয়ে গিয়েছে, বাইরের অংশে ফুলের কাজ হয়েছে এবং ভেতরে তার যে মূর্তি রয়েছে সেই মূর্তিও একেবারে সাজানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ তারপরেই কিন্তু এই জায়গাতে ভিভিআইপিদের আসা শুরু হবে এবং তারপরেই আজকের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই বাড়িতে শুরু হবে। ধন্যবাদ সান্নিক। তারই পাশাপাশি নজর রাখবো এবার ইকো পার্কের দিকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুটের মূর্তি। আজ এই ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। ইকো পার্কে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী দেশ জুড়ে পালন করা হয় এই দিন। তবে এরাজ্যে পশ্চিমবঙ্গে পালা বদলের পর এত বড় করে আয়োজন। আজ রাজ্যে অমিত শাহ আসছেন এবং একাধিক কর্মসূচি রয়েছে তার। আজ সারাদিন বিভিন্ন জায়গায় তিনি যাবেন। আপনাদের বিভিন্ন জায়গার ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি। এখন দেখাচ্ছি ইকো পার্কের ছবি। ইকো পার্কে ১২৫ ফুটের মূর্তি, সেই ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। আর কিছুক্ষণ পরে সেখানে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন সেখানের কিরকম ছবি, শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম? অনিন্দিতা, শেষ মুহূর্তের প্রস্তুতি আগে থেকেই নেওয়া আছে বলা যেতে পারে। আজকে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল এবং সকাল থেকে অঝোরে বৃষ্টি চলছে, মাঝে মধ্যে কিছুটা বিরতি। তবে তার মধ্যেই ইকো পার্কের ৬ নম্বর গেট, রাজারহাট নিউ টাউনের ইকো পার্কের ৬ নম্বর গেটের ভেতরে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যে ১২৫ ফুটের
যে মর্মর মূর্তি তৈরি করা হবে, সেই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। এবং সেখানে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এবং রাজ্য প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন। বাজেট অধিবেশনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 200 কোটি টাকা খরচ করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সংস্কার করার জন্য, এবং সেই অনুযায়ী আজকে এই অনুষ্ঠান। এবং বলা যেতে পারে যে 1947 সালের মে মাসে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের সময় লর্ড মাউন্টব্যাটেনের কাছে বাংলাকে ভারতের ভাগে রাখার জন্য সওয়াল করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য, ভাইস চ্যান্সেলর, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি বাংলার জন্য প্রতি মুহূর্তে লড়াই করেছেন, যে বাংলা ভাষাকে উচ্চশিক্ষায় আসীন করার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য বলা ভুল। একেবারে যে অভিজিৎ, তার pioneer 125তম জন্মবার্ষিকীতে 125 ফুটের মূর্তি, একটি বসবে নিউ টাউনের ইকো পার্কে, আরেকটি হুগলির জিরাটে। আজ বিশেষ অনুষ্ঠান, তার প্রস্তুতি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র। অনেকেই মনে করেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির 125তম জন্মবার্ষিকী সোমবার। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। ইকো পার্কের 6 নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। সেখানে শ্যামাপ্রসাদের জীবনী সংক্রান্ত ছবি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন, কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং 6 জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি। হুগলির বলাগড় ব্লকে জিরাট, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তাঁর 125তম জন্মবার্ষিকীতে এখানেও অনুষ্ঠান। জিরাটেও বসবে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি। সংস্কার করা হবে তাঁর পৈতৃক ভিটে, লাইব্রেরি। আজকে এই খবর শুনে সত্যিই তো নিজের খুব গর্ব অনুভব হয়, কেননা এই বাড়ির মেয়ে বলে সেই বাড়ির রক্ত আমার গায়েও বইছে। বিগত 2 শতক ধরে, 2 শতকেরও বেশি, এই স্যার আশুতোষ মুখার্জি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, সেটাকে কোনো না কোনোভাবে ভীষণভাবে জিরাট বলাগড় থেকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হাত ধরে নতুন যে প্রচেষ্টার সূত্রপাত, তার সাথে সাথে আমরা সরকার তথা প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। বাঙালির গৌরব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে এত ভালো লাগছে যে আমরা জিরাটে বাসিন্দা হয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটেতে আমরা আসছি, ঘুরছি, জানছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের জন্য কি না করেছেন, এখানে তার মূর্তি প্রতিষ্ঠান হবে। আমরা তো দেখে আমাদের খুব আনন্দিত, গর্বিত যে হ্যাঁ, আমরা জিরাটে বাস করছি। জিরাটের এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে তাই বিশেষ অনুষ্ঠান। 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে প্রোগ্রাম হবে, তার মধ্যে আমাদের জিরাটে বড় করে জেলার প্রোগ্রাম করব এবং সেখানে স্টেটের সঙ্গেও আমরা সংযুক্ত থাকব। 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুস্মিতা মণ্ডল এবং হুগলির জিরাট থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।
শ্যামাপ্রসাদ স্মরণের শ্রমিক ভট্টাচার্য, যে ছবি আপনারা দেখছেন মুরলীধর সেন লেন, সেখানে পৌঁছে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্রমিক ভট্টাচার্য। 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস। শ্যামাপ্রসাদের জীবনের অনেকটা সময় কেটেছে এই বাড়িতেই এবং হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অসীম। সেখানেই পৌঁছে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সকাল থেকেই বিজেপি নেতাদের ভিড় রয়েছে সেখানে। তাপস রায় তিনিও সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে সেই মুরলীধর সেন লেন সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতারা। এক এক করে বিজেপি নেতারা তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। আর নজর রাখবো রেড রোডের দিকেও। রেড রোডে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। আজ রেড রোডে শ্যামাপ্রসাদ স্মরণে মুখ্যমন্ত্রী। শ্যামাপ্রসাদের 125তম জন্মদিবস, রেড রোডে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এখন কিরকম ছবি সেখানকার, কি হচ্ছে সেখানে? দেখো, ইতিমধ্যেই রেড রোডে এসে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য স্তরের নেতারা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক কমিটির একাধিক যারা সদস্যরা রয়েছেন, যারা পদাধিকারীরা রয়েছেন, তারা এসে উপস্থিত হয়েছেন। রেড রোডে ইতিমধ্যেই মাল্যদান পর্ব শুরু হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল 11টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন এবং রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন। পাশাপাশি আসার কথা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এক এক করে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিজেপির রাজ্য স্তরের নেতারা, স্থানীয় নেতারা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক কমিটির যারা পদাধিকারীরা রয়েছেন, তারা এক এক করে এসে উপস্থিত হচ্ছেন রেড রোডে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর সেজে উঠেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুলও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল মিত্র ইনস্টিটিউশন। হরিশ মুখার্জি রোডের পাশে শতাব্দী প্রাচীন এই স্কুল। দিন বদলের বাংলায় বদলের স্বপ্ন মিত্র ইনস্টিটিউশনে। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকেই প্রীতি রয়েছেন প্রতিনিধি। প্রীতি, মিত্র ইনস্টিটিউশন, সেখানকার ছবিটা এই মুহূর্তে কেমন, কি হচ্ছে সেখানে? দেখো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ এবং শহর কলকাতার বিভিন্ন প্রান্ত যখন সেজে উঠেছে তখন তার স্কুল কেন বাদ যাবে? ভবানীপুরের এই মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1906 সাল থেকে পড়েছেন এবং 1917 সালে এই স্কুল থেকেই তিনি কিন্তু ম্যাট্রিক পাশ করেছেন। অত্যন্ত ভালো ছাত্র ছিলেন সেই সময়, তাই জন্য ম্যাট্রিকে ভালো ফল করার জন্য 10 টাকা স্কলারশিপও পেয়েছিলেন। ঠিক আজকের ছবিটা কি, আমার ক্যামেরা পার্সন বিপুলকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে যারা এনসিসি করে এবং যারা ছাত্ররা রয়েছেন, পড়ুয়ারা রয়েছে, তারা কিন্তু মূলত যে প্যারেড, সেই প্যারেড প্র্যাকটিস করছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্কুল মিত্র ইনস্টিটিউশন, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য যে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান, সেই শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। তার আগে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে এইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একেবারে স্বাগত জানানো হবে। তার জন্য পড়ুয়াদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা কিন্তু একেবারে তুঙ্গে। আপাতত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে, অর্থাৎ বাড়ি থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল, সর্বত্রই এক অন্যরকম ছবি দেখা যাচ্ছে। অনিন্দিতা, ধন্যবাদ প্রীতি। দিন বদলেরই বাংলায় স্বপ্ন দেখছে ইতিহাস বিজড়িত এই স্কুলও। ষোলোরে বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। আশুতোষ মুখার্জি রোড থেকে হরিশ মুখার্জি রোডে যেতে ঠিক ডান হাতে পড়ে মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন।
অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জ্বলজ্বল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকে দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীকালে সভাপতি হন তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। 26শে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে, পদ্ম ফুটেছে। বদলের বাংলায় আশায় বুক বাঁধছে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশন। স্কুলটা শ্যামাপ্রসাদের স্মৃতিধন্য স্কুল। ওনার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। তো আমাদের আবদার তো থাকবে এই স্কুলটা যাতে পিএমশ্রী তকমা পায়, মডেল স্কুল হয়। একসময় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরকে বলা হতো ব্রিটিশ পিরিয়ডে ইটন অফ দ্য ইস্ট। আমরা যাতে সেই ঋত গরিমা ফিরে পেতে পারি। বাংলা মিডিয়ামের সার্বিক দুর্দিনেও আমাদের স্কুল কিন্তু বরাবর ধারাবাহিকভাবে 1000-এর উপর ছাত্র ধরে রেখেছে। আরেকটু ভালো যদি স্মার্ট ক্লাসরুম হয়, আরও যেসব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি শিক্ষক পাই। আমাদের এত বড় স্কুলে একজন মাত্র গ্রুপ ডি, তো সেক্ষেত্রে যদি গ্রুপ ডিরও ক্ষেত্রে সরকার একটু দেখেন, আমাদের আবেদন রইল আপনাদের নিউজের মাধ্যমে। 121 বছর আগে 1905 সালে প্রতিষ্ঠিত মিত্র ইনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা 1000। প্রতি বছরই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা পালিত হয়, যেহেতু এই স্কুলের উনি অন্যতম উজ্জ্বল এক জ্যোতিষ্ক নক্ষত্র এবং দীর্ঘদিন উনি এই স্কুলের জন্য একজন নিবেদিত প্রাণ ছাত্র ছিলেন, সেবা করেছেন। আগের সময় কিছু ওই লাইব্রেরি গ্র্যান্ট ট্যান্ট পাওয়ার ক্ষেত্রে আমরা পাইনি, তো এই সরকারের ক্ষেত্রে আমরা আশা করি যে এগুলো দেখবেন। সমস্ত ডিআই অফিসের যারা আধিকারিক এবং সর্বশিক্ষা মিশনের যারা ইঞ্জিনিয়ার, তারা এসে অলরেডি সমস্ত ইন্সপেকশন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই স্কুলের যে পরিকাঠামো বা যেগুলো ইমিডিয়েট মানে নজর দেওয়া দরকার আর কি ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে গেছেন। আমরাও আশাবাদী নতুন সরকারের আমলে। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকারের কাছে তারা নতুন স্কুলের এবং নতুনভাবে এই স্কুল সেজে ওঠার স্বপ্ন দেখছেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।